আসসালামু আলাইকুম। অনেকেই বলেছেন ফেসবুকে কিভাবে আপিল করতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে আপনি ফেসবুক টিমের কাছে আপিল করতে পারেন। তো ফেসবুক টিমের কাছে মূলত কয়েকটি কারণে আপিল করতে হয়। তো প্রথমত হচ্ছে আপনার ফেসবুক পেজে যদি পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু থাকে তাহলে আপনাকে আপিল করতে হবে। দ্বিতীয়ত কারণ হচ্ছে আপনার মনিটাইজেশন রিজেক্টেড করে দিলে তাহলে কিন্তু আপনাকে ফেসবুকের কাছে আপিল করতে হবে। এছাড়া আরও অন্যান্য কিছু কারণ রয়েছে, যেমন আপনি ফেসবুকে ফলোয়ার্স, ওয়াচ টাইম সকল কিছু কমপ্লিট করছেন কিন্তু আপনাকে মনিটাইজেশনের অপশন দিচ্ছে না, অর্থাৎ ইনস্ট্রিম অ্যাড সেটআপ অপশন দিচ্ছে না। তো যে কোনো কারণেই হোক না কেন আপনি সহজ সমাধান পেতে আপনাকে ফেসবুকের কাছে একটি নোটিশ পাঠাতে হবে। তো এই কাজটা কিভাবে করবেন চলেন আজকের এই ভিডিওতে আমি দেখিয়ে দিচ্ছি। শুরু করব মূল ভিডিও। তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, পেজে নতুন হয়ে থাকলে ফলো করতে ভুলবেন না, ভিডিওটি শেয়ার করে আরেকটা ভাইকে দেখার সুযোগ করে দিবেন। ওকে, এই কাজটি করার জন্য আপনাকে প্রথমেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপ ওপেন করে নিতে হবে। ওকে, আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নিচ্ছি। তো দেখেন আমি ফেসবুকের অফিসিয়াল অ্যাপটুকু ওপেন করে নেওয়ার পর সেম এরকম একটি ইন্টারফেসে আপনাদেরকে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি দেখেন এই যে উপরের দিকে 3 ডট মেনু রয়েছে, আপনি 3 ডট মেনুতে যদি একবার ট্যাপ করেন, ট্যাপ করার পর সেম এরকম একটি ইন্টারফেসে আপনার সামনে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসলে দেখেন এই যে দিকে দেখতে পারবেন রিপোর্ট এ প্রবলেম। তো আপনি এই অপশনে একবার ট্যাপ করে দিবেন। ওকে, এই অপশনে ট্যাপ করে দেওয়ার পর এখন আপনি দেখবেন এই যে নিচের দিকে হাউ টু রিপোর্ট এই অপশনে একবার ট্যাপ করে দিবেন। ওকে, আমি এই রিপোর্ট অপশনে ট্যাপ করে দিচ্ছি। তো ট্যাপ করে দেওয়ার পর দেখেন একটু লোড নিচ্ছে, লোড নেওয়ার পর সেম এরকম একটি ইন্টারফেস আপনার সামনে ওপেন হয়ে যাবে। তো এখান থেকে আসলে আপনার কি প্রবলেম, কি সমস্যা আপনাকে এটা চুজ করতে হবে। তো আমি প্রথমে আপনাকে দেখিয়ে দিচ্ছি রিপোর্ট এ প্রোফাইল। তো আমি এই অপশনটা সিলেক্ট করে নিচ্ছি। আপনাদের অন্যান্য কারণগুলি থাকলে সেই কারণগুলি এখানে দেওয়া রয়েছে, আপনারা দেখে চুজ করে নেবেন। ওকে, আমি এখানে একবার ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর দেখেন একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসলে এদিকে দেখবেন এই যে ইয়েস নামে একটি অপশন রয়েছে, আপনি এই ইয়েস অপশনে একবার ট্যাপ করে দিবেন। ট্যাপ করে দেওয়ার পর দেখেন আপনাদের সামনে এরকম একটি বক্স ওপেন হয়ে গেছে। তো এখানে দেখেন এখানে অবজেকশন বক্স রয়েছে। তো এই অবজেকশন বক্সে আপনাকে কিন্তু লিখতে হবে আপনার কি সমস্যা, সেটা বিস্তারিত লিখতে হবে। তো বিস্তারিত লিখতে হবে আপনি কি সমস্যা নিয়ে ফেসবুকের কাছে একটি নোটিশ করতে চাচ্ছেন বা আপনি একটি আবেদন করতে চাচ্ছেন। তো আমি এখানে একবার ক্লিক করে দিলাম। ক্লিক করে দিয়ে দেখেন আমি একটি লেখা আগেই লিখে রেখেছি। তো আমি যে আবেদনটা লিখে রেখেছি এটা হচ্ছে এডস অন রিলসের জন্য আবেদন করব। এডস অন রিলস সেটা মনিটাইজেশন রিজেক্টেড করে দিয়েছে, তার জন্য আমি এই আবেদনটা লিখে রেখেছি। তো আপনারা যদি এই লেখাটা নিতে চান আমার কাছ থেকে তাহলে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন, অথবা আমি ফার্স্ট কমেন্টে কিন্তু এই লেখাটা দিয়ে দিব। তো আপনাদের কি সমস্যা, আপনি কি সমস্যা নিয়ে আপিল করতে চাচ্ছেন সেই সমস্যাটা যদি আপনি ইংলিশে না লিখতে পারেন তাহলে আমাকে কিন্তু কমেন্ট করতে পারেন অথবা ইনবক্স করতে পারেন। তাহলে ইনবক্সে কিন্তু আমি আপনাদেরকে সেই লেখাটা দিয়ে আমি সহযোগিতা করতে পারি আপনাদেরকে। তাহলে দেখেন আমি লেখাটা লিখে রেখেছি। দেখেন আমি প্রথমে একটু পড়ে শোনাই। আইবি টেকনোলজি, ডিয়ার ফেসবুক টিম, মাই পেজ রিলস ভিডিও মনিটাইজেশন রিজেক্টেড ইজ showing I am working on Facebook accounting to your policy issue. Reels video uploaded on pages are me original content. All video are maybe original. ওকে, আমি এখানে কিন্তু আমার সমস্যাটা আমি লিখে রেখেছি। তো আপনাদের সমস্যাটা আপনারা কিন্তু এখানে লিখে দিবেন। তো আমি লিখে রেখেছি, আমি ফেসবুক টিমকে এটাই বোঝাতে চাচ্ছি যে আমার পেজে কখনো আমি কপি ভিডিও আপলোড করি না বা অন্যের ভিডিও আপলোড করি না। আমার পেজে যে ভিডিওগুলি আমি আপলোড করি এটা হচ্ছে সম্পূর্ণ অরিজিনাল কন্টেন্ট আমার দ্বারা তৈরি করা। তো আপনারা হয়তো ভুল করে যদি পলিসি ইস্যু দিয়ে থাকেন তাহলে আমার পেজটা আরেকটু রিভিউ করে দেখেন, আরেকবার রিভিউ করে চেক করেন, আমার পেজটা চেক করে আপনি আমার এই সমস্যাটা সমাধান করে দেন। এটা কিন্তু আমি লিখে রেখেছি। তো আপনাদের ক্ষেত্রে কিন্তু আপনাদের সমস্যাটাই এখানে তুলে ধরতে হবে। যদি আপনাদের সমস্যাটা আপনারা তুলে ধরেন তাহলে কিন্তু ফেসবুক টিম সেটা দেখবে, সেটা দেখে আপনাকে 2-1 দিনের ভিতরে বা সর্বোচ্চ 7 দিনের ভিতরে, তো আপনাকে যদি ভুল করে পলিসি ইস্যু দিয়ে থাকে বা আপনার কোনো সমস্যা থাকে তাহলে সেটা দেখে তারা রিমুভ করে দিবে। তো এখন দেখেন যে সাবমিট অপশন রয়েছে, আপনি সাবমিট অপশনে একবার ট্যাপ করে দিবেন। ওকে, আমি সাবমিট অপশনে ট্যাপ করে দিচ্ছি। ট্যাপ করে দেওয়ার পর এটা কিন্তু আমার রিপোর্টে চলে গেছে। এখন দেখেন এই যেখানে গ্রিন সিগন্যাল চলে আসছে। তো দেখেন এখানে কিন্তু তারা বলেই দিয়েছে থ্যাঙ্কস ইউর ফিডব্যাক হেল্পস ইমপ্রুভ দি আনসার টু এভরিওয়ান। তো তারা কিন্তু বলেই দিয়েছে আমাকে এই বিষয়টা কি হয় এটা আমাকে জানাবে। এখন আপনার পেজে পার্টনার মনিটাইজেশন পলিসি ইস্যু রিমুভ করবেন, মনিটাইজেশন রিজেক্টেড বা বিভিন্ন সমস্যাগুলি আপনি যদি এখানে রিমুভ করেন তারা দেখে আপনার সমস্যাটা সমাধান করে দিবে। সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। পরবর্তীতে কী বিষয় নিয়ে ভিডিও দেখতে চান কমেন্ট করে জানিয়ে দিন আপনার সুন্দর মতামত। দেখা হবে আবার নতুন কোনো এরকম ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।